আহা, আমার এত সুন্দর ফল বাগানের মধ্যে এই পাতাবিহীন গাছ দুটো কোথা থেকে এলো? আমার ফল গাছগুলো কত সুন্দর বড় হচ্ছে। মাঝখানে এমন দুটো আগাছার গাছ, এগুলো কেটে ফেলতে হবে। যেই না এই কথা বলে দিলীপ গাছ দুটোর কাছে যায়, ঠিক সেই সময় সেখানে দুই কন্যা রাধা আর দীপা সেখানে চলে আসে। রাধা আর দীপা দুই অনাথ কন্যা। অনেকদিন আগে দীপা আর রাধার বাবা মা মারা গেছে। কি ব্যাপার কাকু, অযথা এই গাছ দুটো কেন কাটবে? বলছি কাকু, গাছ দুটো যদি এতই অসহ্য লাগে তবে গাছ দুটো আমাদেরকে দিয়ে দাও। তবুও গাছ দুটোকে কেটো না, গাছ দুটোর পাতা নেই তো কি হয়েছে? গাছ দুটো তো এখনো জীবিত আছে, আর এভাবে কাটলে তো গাছ দুটো অনেক কষ্ট পাবে। আহা, তোরা দুই বোন কোথা থেকে এলি? আর আমার জমির গাছ আমি কাটবো? তোরা দু বোন হঠাৎ করে এত দরদ দেখাতে আসলি কেন? তোরা দু বোন গাছ দুটো তুলে নিয়ে যা। এরপর রাধা আর দীপা পাতাবিহীন গাছ দুটো নিয়ে যায়, আর তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে সবজি বাগানের জমিতে লাগিয়ে দেয়। রাধা আর দীপার বাবার ছোট্ট একটা জমি ছিল, সেখানে তারা দু বোন অনেক সবজি চাষ করত, আর সবজি বিক্রি করে তাদের কোনো মতে সংসার চলতো। দিদি, গাছ দুটোর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে গাছ দুটোর আবার পাতা হবে মনে হচ্ছে। ঠিকই বলেছিস বোন, সবজি বাগানে যত্ন পরিচর্যা তো করি, সাথে এই গাছ দুটোরও যত্ন পরিচর্যা করব। যা তো বোন, তুই একটু জল নিয়ে আয় তো। রাধার কথা মতো দীপা জল নিয়ে আসে আর গাছ দুটোর গোড়ায় দেয়। আর এরপর থেকে তারা দুই বোন সবজি বাগানের পরিচর্যা করার সাথে সাথে গাছ দুটোরও পরিচর্যা করে। আর অল্প দিনের মধ্যে গাছ দুটোর নতুন ডালপালা পাতা হয়। দেখেছিস দিদি, আমাদের পরিশ্রম সফল হয়েছে। আমাদের দুই বোনের যত্ন আর পরিচর্যার ফলে গাছ দুটোতে নতুন পাতা হয়েছে। গাছ দুটোকে এখন জীবিত লাগছে, তাই না বল? হ্যাঁ রে বোন, তুই ঠিক বলেছিস। আর এই গাছ দুটো ডালিম গাছ। রাধার এই কথা শেষ হতে না হতে সেখানে তাদের প্রতিবেশী রাগিনী আসে। কি রে, তোরা আবার ফলের বাগান করার চিন্তা করছিস নাকি? ডালিম গাছ তো লাগিয়েছিস দেখছি। তা বলছি কি, আজকাল কি পেটের ভাত জোগাড় হচ্ছে না নাকি? না না কাকিমা, তেমনটা নয়। আসলে দিলীপ কাকুর জমিতে এই গাছ দুটো ডালপাতা ছাড়া মরা গাছের মতো হয়েছিল। আমরা সেখান থেকে গাছ দুটো তুলে এনে অনেক পরিচর্যা করে এমন জীবিত করে তুলেছি, এই আর কি। ও, এই কথা। তোদের হাতে জাদু আছে বলতে হবে। যেমন ভালো সবজি ফলাস, তেমনি ভালো গাছের পরিচর্যাও করতে পারিস। যাই হোক, আমি আসলে টাটকা সবজি কিনতে এসেছিলাম রে। বলছি, কিছু সবজি তুলে দে তো আমাকে। এরপর রাধা আর দীপা মিলে সবজি তুলতে থাকে, আর বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে টাকা দিয়ে রাগিনী চলে যায়। আর এভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটে। দিদি, এই দিদি, দেখেছিস কি অদ্ভুত কাণ্ড ঘটেছে? তাড়াতাড়ি আয় রে দিদি, দেরি করিস না। এই দিদি, দিদি। দীপার চিৎকার শুনে রাধা দ্রুত বাইরে আসে আর দেখে তাদের ডালিম গাছ দুটোতে সোনার আর রূপার ডালিম ধরেছে। কি কাণ্ড! সোনার ডালিম আর রূপার ডালিম! এমন সাধারণ গাছে সোনার ডালিম আর রূপার ডালিম ধরলো কি করে? কি অদ্ভুত কাণ্ড রে বাবা! আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাস করার কিচ্ছু নেই গো, তোমরা যা চোখের সামনে দেখছো তাই সত্যি। আমরা অযত্নে অবহেলায় শুকিয়ে কাঠ হয়ে পড়েছিলাম, আর তোমরা আমাদেরকে সেখান থেকে নিয়ে এসে আমাদের যত্ন পরিচর্যা করে আমাদেরকে জীবিত করে তুলেছো। তাই গাছমাতা তোমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জাদুর গাছে পরিণত করে দিয়েছে। আর এ কারণে আমাদের কাছে সোনার ডালিম আর রূপার ডালিম ধরেছে। এই সোনার ডালিম আর রূপার ডালিম এবার নিশ্চয়ই তোমাদের ভাগ্য বদলে দেবে। এরপর দুই কন্যা গাছ থেকে সোনার ডালিম আর রূপার ডালিম তুলে নেয়, আর সোনার ডালিম আর রূপার ডালিম বিক্রির টাকায় নিজেদের ভাগ্য বদলাতে শুরু করে। কুড়ে ঘর থেকে ইটের দালান বাড়ি বানায়, আর বড় লোকের মতো আরাম আয়েশে দিন কাটাতে শুরু করে তারা। হায় হায়, কি রে এসব আমি কি দেখছি? সবজিওয়ালি দুই কন্যা থেকে মাত্র কয়েক মাসে তোরা এত ধনী হয়ে গেলি? এ তো একেবারে ছাইকুড়ানি থেকে রাজকুমারী। তা বলছি, এসবের পিছনে রহস্য কি বলতো আমাকে? এরপর রাধা আর দীপা মিলে সব কথা খুলে বলে।
আর এসব কথা শুনে রাগিনীর মনে অনেক লোভ সৃষ্টি হয়, আর রাগিনী দ্রুত দিলীপের বাড়িতে যায়। হ্যাঁ গো দিলীপ দাদা, আপনি একই কাজ করেছেন বলুন তো? নিজের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছেন। আজ তো ওই গাছ দুটো আপনার হওয়ার কথা ছিল। দুই কন্যার দুই ডালিম গাছ সোনার ডালিম আর রূপার ডালিম দিয়ে ওই ভিখারিদের ধনী বানিয়ে দিল। তুমি সত্যি বলছো রাগিনী? দুই কন্যার দুইটা ডালিম গাছে সোনার ডালিম রূপার ডালিম ধরেছে? না না, তবে তো ব্যাপারটা হেলাফেলা করা যাবে না। গাছ দুটো এখন আমার দখলে আনতে হবে। এরপর রাগিনী আর দিলীপ মিলে দুই কন্যার বাড়িতে যায়। দিলীপ আর রাগিনীকে দেখে দুই কন্যা ঘাবড়ে যায়। শয়তান মেয়েরা, তোরা আমার কাছ থেকে গাছ নিয়ে এসে এখন সেই গাছে সোনার ডালিম রূপার ডালিম বিক্রি করছিস, ধনী হয়েছিস, অথচ আমার কথাই তোদের মনে নেই। এবার আমার ডালিম গাছ আমি কেটে নিয়ে যাব। এই কথা বলে দিলীপ ডালিম গাছে আঘাত করতে ডালিম গাছ থেকে আগুনের গোলা বের হতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে আঘাত করিস? আর রাগিনী, তুই এত শয়তান মহিলা! তোকে দুই কন্যা যেই না সত্যিটা বলেছে অমনি কুটনামি করেছিস, তাই না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বোবা হয়ে যাবি। আর দিলীপ, তুই আমাকে আঘাত করেছিস, তাই না? আর আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর হাত অবশ হয়ে যাবে, তোরা পঙ্গু হয়ে দিন কাটাবি। গাছের অভিশাপ একদম সত্যি হয়ে যায়। দিলীপের হাত অবশ হয়ে যায় আর রাগিনী বোবা হয়ে যায়। এরপর থেকে তারা পঙ্গুত্ব নিয়ে দিন কাটাতে থাকে। দুই কন্যার দুই ডালিম গাছে সোনার রূপার ডালিমের সাহায্যে দুই কন্যা অনেক সুখে দিন কাটাতে থাকে।